আমরা এখন ঐতিহাসিক শহর রাজস্থানের যোধপুর। এক সময়কার মারওয়ার রাজ্যের রাজধানী ছিল এই যোধপুর। মারওয়ারের রাজপুত সূর্যবংশীয় রাঠোর রাজা রাও যোধা এই কেল্লা, দুর্গ বা ফোর্ট, যাকে বলে মেহেরনগড় ফোর্টটি নির্মাণ করেন। রাজধানী ফোর্ট হিসাবে 1459 এই ফোর্টের সূচনা করেন, কিন্তু শুরুটা করেন মূলত মূল পরিকাঠামো মারওয়ার রাজা রাও যোধা। রাজপুত সূর্যবংশীয় মারওয়ার প্রত্যেকটা শব্দর একটা তাৎপর্য এবং ব্যুৎপত্তি আছে। তো ইতিহাসকে জানলে ঐতিহাসিক স্থান ঘোরার মজাটাই আলাদা। তো এটা উঁচু একটা স্থান, পাশেই দূর থেকে ব্লু সিটি যোধপুরকে ভালোভাবে অনুভব করা যায়। খুব মনোরম একটা পরিবেশ। এখানে উঁচু স্থান হয়, বিভিন্ন টেলিগ্রাফের টাওয়ার ইত্যাদি বসানো আছে, এবং পাথর কেটে পাহাড়ের বুক চিরে রাস্তা চলে গেছে। তো মেহেরনগড় ফোর্ট, মেহেরন কথাটা এসছে মিহির থেকে। মিহির মানে সূর্য, অর্থাৎ সংস্কৃত শব্দ মিহির সূর্য, সূর্যের গড় মানে সূর্যগড়, মেহেরনগড়। আর খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে অভিজাত রাজারা, যারা প্রচুর জমির মালিক হয়ে উঠেছিলেন এবং সমাজে প্রতিপত্তি স্থাপন করেছিল, তারা নিজেকে রাজপুত কিংবা স্থানীয় অন্যান্য দ্বারা রাজপুত বলে ঘোষিত হয় কিংবা গৃহীত হয় বা সমাদর পায়। তো সেই থেকে রাজপুত কথাটা প্রচলিত। 7ম শতাব্দী থেকে রাজপুত প্রচলিত হলেও এই মূলত উত্তরপ্রদেশ, উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এই রাজপুতের অনেক রাজ্যত্ব, ছোটো ছোটো রাজ্য ইত্যাদি পাওয়া যায়। তো মারওয়ার শব্দের কথাটা হচ্ছে মরু, সংস্কৃত শব্দ মারু, আর ওয়ার্ড। মারু মানে মরুভূমি, ওয়ার্ড মানে নির্দিষ্ট কোনো অঞ্চল, মানে অর্থাৎ মরুভূমির অঞ্চল, সেই থেকে মারওয়ার্ড। আমরা জানি রাজস্থানের একটা বিরাট অংশ এই যোধপুর সহ জয়সলমের ও অন্যান্য অংশ মরুস্থল, সূক্ষ্ম রুক্ষ বালু রাশিতে পরিপূর্ণ। তাহলে মারওয়ারের শব্দ বোঝা গেল, রাজপুত শব্দের উৎপত্তি বোঝা গেল। এবারে আসে যাক রাঠোর। রাঠোর রাজারা হচ্ছে সূর্যবংশ, রাঠোর বংশ হচ্ছে সূর্যবংশ। তো রাজপুতরা তৎকালীন সময় মূলত 3টি বংশে বিভক্ত হয়ে যায়, সূর্য, চন্দ্র এবং আরেকটি বংশ। তো এই 3টি বংশের মধ্যে সূর্য একটি বংশ। তো সূর্যর বংশের রাজারা এবং অন্যান্য রাজাদের মধ্যেও এই রাজপুত প্রতিপত্তিটা সমাজে ছিল। তো মেহেরনগড় ফোর্ট অনেকগুলো পোল বা গেট দ্বারা নির্মিত, যেমন জয়পোল, ফতেহপোল, গোপালপোল, দেবকাংড়াপোল, অমৃতিপোল, লোহাপোল, সুরাজপোল প্রভৃতি। তো অতীতে 7ম শতাব্দীর প্রথমের দিকে বা তারও আগে থেকে মূলত কৃষক ও যাজক সম্প্রদায়ের মানুষ নিজের ভূমি প্রতিপত্তি বাড়িয়ে রাজপুত
ঘোষণা করে বা রাজপুত নিজেকে বলে মনে করে। তো রাজপুতরা এই 3টে ভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে সূর্যবংশ, চন্দ্রবংশ ও অগ্নিবংশ। সূর্যবংশের রাজা যেমন গহদাওয়ালা রাজ্য, আমরা জানি উত্তরপ্রদেশের পূর্ব অঞ্চল অবস্থিত গহদাওয়ালা রাজ্য, রাঠোর, এরা হচ্ছে সূর্যবংশীয়। তোমার, চন্দেল প্রভৃতি হচ্ছে চন্দ্রবংশীয় ও পারমার, চৌহান প্রভৃতি হচ্ছে অগ্নিবংশীয় রাজপুতদের উদাহরণ। মেহরনগড় হচ্ছে 1200 একর জায়গা জুড়ে 122 মিটার উঁচু ও 21 মিটার চওড়া।